আমরা জার্নালিজমের ফেয়ারনেসটা চাই, এবং ফেয়ারনেসটা সবার সবসময়ের জন্য। আর এই যে জেল ইয়ের ব্যাপারে যেটা আসছে, এই যে কেসগুলোর ক্ষেত্রে খুবই আনফরচুনেট একটা ডেভেলপমেন্ট, কিন্তু কথা হচ্ছে যে আমাদের কতটুকু করার আছে। আর যারা করছে, যারা এটা করছে, আমার মনে হয় তো তাদের চেহারা মাস্কটা আপনার খুলে দেন না, আমাদেরকে না অ্যাটাক করে যারা যারা এই কাজগুলো করছে তাদেরকে, তাদের প্রোফাইলটা দেন। তারা কোথায়? তারা কি কোনো পলিটিক্যাল পার্টির সাথে জড়িত? তারা কি পলিটিক্যাল পার্টির মদদে এটা করছে? এই যে কেসগুলো যে হলো, আমরা তো আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, এবং এইটা অ্যাডমিনিস্ট্রেটিভ বলতে যেটা বলে যে যারা যারা যাদের নামে নাম আসছে তাদের জন্য কোনো হয়রানি না হয়, কোনো অ্যারেস্ট না হয়, সেটা আমাদের গভর্নমেন্টের থেকে করা হচ্ছে। কিন্তু এটা তো একটা আনফরচুনেট একটা ডেভেলপমেন্ট, এবং এটা আমার মনে হয় যে এটা নিয়ে আরো ব্রিলিয়ান্ট জার্নালিজম করার সুযোগ আছে। কারা এটা করাচ্ছে? এটা কি পলিটিক্যাল মদদে করছে? করে কি আমাদের উপরে প্রেশার তৈরি হচ্ছে? অলরেডি এটা নিয়ে আমাদের ল অ্যাডভাইজার বলেছেন। আমি অনেকগুলো বিষয়, যেমন একজন বললেন নন প্রফিট মডেল, আমার মনে হয় না বাংলাদেশের নন প্রফিট মডেল কাজ করবে। এটা জার্নালিজম শুড বি এ প্রফিটেবল ভেঞ্চার, কিন্তু এটাকে আমার ডাইন করে দিতে হবে, একটা ইথিক্যাল বাউন্ডারির মধ্যে রাখতে হবে। অবশ্যই এর জন্য আবার ইথিক্যাল বাউন্ডারি করতে যে যাতে তার আবার ফ্রিডম অফ প্রেসে যত বাধা না হয়, সেটাও আমাদের দেখতে হবে। গণমাধ্যমের উপর আস্থা কমে যাচ্ছে, অবশ্যই কমে যাচ্ছে। কারণ হচ্ছে যে আমরা তো আমাদের হাউসকিপিংটা করি নাই, আমরা ওইটা তো করি নাই। আপনি বাইরের দেশে যদি দেখেন, প্রত্যেকটা দেশে বড় বড়, এই যে নিউ ইয়র্ক টাইমসের তার ওই ইরাক ওয়ারের সময় যে কাভারেজটা করেছিলেন, ওরা নিজেরাই বাইরের থেকে লোক এনে তারা নিজেরা দেখেছিলেন যে তাদের জার্নালিজমটা কি হচ্ছিল, যে আমরা কি ফেয়ার জার্নালিজম করেছি নাকি আমাদের জার্নালিজমটা ফ্লড ছিল। আমার মনে হয় এই জায়গাটা আমাদের নিজেরা সেলফ রেগুলেশন, সেলফ অডিটিং করা উচিত। আমি 2014 সালের ইলেকশন হয়েছে, আমার কাভারেজটা কি ফেয়ার ছিল? আমার 2013 সালে হেফাজতের উপর ক্র্যাকডাউন হয়েছে, আমার এই কাভারেজটা কি ফেয়ার ছিল? 2018 সালের রাতের ইলেকশন হয়েছে, আমার কাভারেজটা, আমি যে নিউজটা করেছি এটা কি কাভার ছিল? আমার 2009 থেকে 2024 সালে আমি বিএনপি, জামাত এবং যারা অপোজিশন পার্টি ছিল তাদের নিয়ে যে আমি নিউজগুলো করেছি এটা কি কাভার ছিল? আমি বাংলাদেশের জঙ্গির উপরে যে জঙ্গি মানে ওয়ার অ্যান্ড টেররের নাম করে যে জঙ্গির মানে এন্টি টেরর যেই ক্র্যাকডাউনটা হয়েছে, ওইটার যে কাভারেজ আমি করেছি এটা কি ফেয়ার ছিল? এটা তো আমাদের নিজেদের জানা উচিত। এটা করলে হবে কি, আমরা চাই না কোনো প্রতিষ্ঠান বন্ধ হোক, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানই যাতে বন্ধ, বাট আমি এইটার থেকে আবার কি নিজেরা আমি ধুয়ে মুছে সাফ হয়ে আমি আবার নতুন করতে পারবো। এই জার্নালিজমটা দরকার, এই জায়গাটাই আমরা যেতে চাই, যাতে করে কোনো প্রেশার গ্রুপ তৈরি না হয়, যাতে করে কোনো মব তৈরি হওয়ার কোনো সুযোগই না পায়। আর কেউ বলছেন যে গণমাধ্যমের স্বাধীনতার সম্ভাবনা, গণমাধ্যম খুবই স্বাধীন আছে, আমরা কারো কোনো মুখ বন্ধ করার একটা কোনো টুল ইউজ করছি না। আপনি যা ইচ্ছা লিখছেন, আমরা কিচ্ছু আমাদের তরফ থেকে কোনো, অবশ্যই যদি আপনি মিথ্যা দেখেন, ডিসইনফরমেশন ছড়ান, ডিসইনফরমেশনের জন্য বাংলাদেশে অনেক সমস্যা তৈরি হয়েছে, সেটা আমরা সিরিয়াসলি দেখি। এটা হচ্ছে জনগণকে প্রোটেকশনের, বাংলাদেশের যতগুলো মেজর হিন্দু মুসলমান রায়ট হয়েছে ইদানিং কালে, সবগুলোর পিছনে ডিসইনফরমেশন আছে। আমাকে একজন এক্সপার্ট বললেন যে বিডিআর এর যে ডাল ভাত নিয়ে যে বাজেরি জার্নালিজম হয়েছে, দ্যাট একজন এক্সপার্ট বললেন, আমি এখনো এটা পুরো দেখিনি, দ্যাট কন্ট্রিবিউটেড টু দিস ম্যাসাকার। আমরা ইয়েতে মায়ানমারে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে ভয়াবহ মিথ্যা নিউজ ছড়ানো হয়েছে রোহিঙ্গাদের নিয়ে, তার কারণে 10 লক্ষ রোহিঙ্গাকে এখন আমাদেরকে দেখতে হচ্ছে ডিসইনফরমেশনের কারণে। আপনি দিনের পর দিন মিথ্যা নিউজ ছড়াইছেন ওদের এগেইনস্টে, তার এবং এটা একটা ক্ষেত্র তৈরি করছে একটা ওদের এগেইনস্টে একটা ড্রাইভ ক্যারি আউট করার জন্য। এটা কে বলেছেন? এটা বলেছেন
মিউনিক সিকিউরিটি কনফারেন্স হয়, ওইটার চিফ প্রফেসর ইউনুসকে বলেছেন যে তুমি ডিসইনফরমেশনের ব্যাপারে সব সময় সিরিয়াস থাকতে হবে বাংলাদেশের মতো একটা ডেন্সলি পপুলেটেড দেশের জন্য। একটা মিস ইনফরমেশন দ্যাট ক্যান মানে ক্রিয়েট এ লট অফ হ্যাভক। এবং এটা ওইটার কারণে আমরা এখন রোহিঙ্গা যে দেখেন 7টা বছর ধরে আমরা রোহিঙ্গাদেরকে এইখানে আমাদেরকে দেখভাল করতে হচ্ছে জাস্ট সিরিজ অফ মিস ইনফরমেশনের কারণে।